নির্যাতন থেকে দূরে থাকবেন, যেটি কওমিদের মধ্যে বেশি লক্ষণ দেখা যায়। যে দরবারে আমার রাসূলের চর্চা আছে সেই দরবার হলো ওলির দরবার। বলেন সুবহানাল্লাহ। বড় বড় হাফেজ কোরআন হবে। রাউজানে ঐতিহ্যবাহী দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান শাহ মালিকিয়া সুন্নিয়া মডেল হিফজ মাদ্রাসার উদ্যোগে গত 23 ডিসেম্বর মঙ্গলবার বার্ষিক পুরস্কার বিতরণী ও দস্তারে ফজিলত অনুষ্ঠান ধর্মীয় ভাব গম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দক্ষিণ বড় ঠাকুরপাড়া সংলগ্ন নজরুলের বিল্ডিং এ অনুষ্ঠিত হয়েছে। পৃথিবীর আনাচে কানাচে যতগুলা হাফেজ সবাইকে নবীর আশিক হতে হবে। অনুষ্ঠানে মেহমানে আলা হিসেবে উপস্থিত ছিলেন কুতুব শরীফ দরবারের সম্মানিত যুগ্ম পরিচালক শাহ জাদায়ে গাউসে মুক্তার শাহ আতিকুল মিল্লাত আল কুতুবি মাদ্দা জিল্লুহুল আলী। এ সময় আরো উপস্থিত ছিলেন তরিকায়ে মালিকিয়া কমিটি ও কুতুব শরীফ দরবারের সম্মানিত চেয়ারম্যান শাহ জাদায়ে গাউসে মুক্তার শাহ আলহাজ সৈয়দুল মিল্লাত আল কুতুবি মাদ্দা জিল্লুহুল আলী। উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাত কুতুব শরীফ দরবারের সম্মানিত কো চেয়ারম্যান ও উলামা পরিষদের সভাপতি শাহ জাদায়ে গাউসে মুক্তার শাহ আলহাজ মাওলানা জিল্লুল করিম আল কুতুবি মাদ্দা জিল্লুহুল আলী এবং আহলে সুন্নাত ওয়াল জামাত কুতুবদিয়া উপজেলা শাখার সম্মানিত সভাপতি ও আশেকানে গাউসে মুক্তার যুব কমিটি বাংলাদেশের চেয়ারম্যান শাহ জাদায়ে গাউসে মুক্তার শাহ আলহাজ শাহ আব্দুল করিম আল কুতুবি মাদ্দা জিল্লুহুল আলী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামিক স্কলার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক মাওলানা জাফরুল্লাহ। যেই দরবারে নাতে মুস্তাফা আছে, যেই দরবারে ইয়া নবী সালাম আলাইকা আছে, যেই দরবারে আমার রাসূলের চর্চা আছে সেই দরবার হলো ওলির দরবার। বলেন সুবহানাল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ও আলোচক হিসেবে আরো উপস্থিত ছিলেন দারুস সুন্নাহ দরসে নিজামী মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ও সাউথুদ দাওয়া কক্সবাজারের চেয়ারম্যান আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ রজবি মাদ্দা জিল্লুহুল আলী। এই জাতীয় প্রতিষ্ঠানে যদি পড়লে একেবারে বড় আলেম হতে না পারলেও, বড় হাফেজ কোরআন হতে না পারলেও, ছোট্ট ছোট্ট এই শিশুরা এমন পরিবেশে আসলে নিশ্চিত তারা আদব কায়দা শিখবে, আল্লাহর আউলিয়া কিরামের প্রতি ভালোবাসা শিখবে, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি আদব শিখবে। সর্বোপরি ঈমানের পরিচর্যা কিভাবে করা যায় একজন মানুষ সেটা শিখতে পারবে এই ধরনের প্রতিষ্ঠানে আসলে। ছিলেন পাহাড়তলী রেলওয়ে বাজার জামে মসজিদের খতিবে মুকাররম মুফতি মাওলানা মোহাম্মদ শেখান্দার আলী। শাহ মালিকিয়া মডেল হিফজ মাদ্রাসার ছাত্র তোমরা, আগামীতে তোমরাই মসজিদের খতিব, আগামীর তোমরাই মসজিদের ইমাম, আগামীতে তোমরাই ইসলামিক স্কলার। বিগত 24 জুলাই যোদ্ধা শহীদ শরীফ উসমান হাদি, যার জন্য সারা পৃথিবী কেঁদেছিল, যার জন্য সারা বাংলার মানুষ কেঁদেছিল, যদিও আমরা দেখেছি, আমরা শুনেছি, কিন্তু তার একটা পরিচয় ছিল, সে হাফেজে কোরআন ছিল। শহীদ উসমান হাদি হাফেজে কোরআন ছিল। সেই জালকাঠি এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পাশ করেছিল। একজন আলিম, একজন হাফেজে কোরআন, তিনি 8 জুলাই যোদ্ধা হয়ে মানুষকে কাঁদিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আসিয়া হক হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোহাম্মদ কুতুবুদ্দিন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়াও আরো উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা ইসহাক ইসলাম, মাহবুবুল আলম, মাওলানা অলিউর রহমান এবং শিক্ষকবৃন্দদের মধ্যে আরো উপস্থিত ছিলেন হাফেজ মোহাম্মদ জামাল ও হাফেজ আব্দুল হালিম। অনুষ্ঠান পরিচালনা করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল জিলানী জামে মসজিদের খতিব, আহলে সুন্নাত ওয়াল জামাত কুতুবদিয়া উপজেলা শাখার ধর্ম বিষয়ক সম্পাদক ও শাহ মালিকিয়া সুন্নি হুসাইনি কাফেলার সভাপতি শায়ের হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম আল কুতুবি মাদ্দা জিল্লুহুল আলী। ফাগড়ি প্রদান করেছেন, অতীতেও যারা হয়েছেন এবং এখন এই বছরের মধ্যে আজকে যাদেরকে আমরা পাগড়ি দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং যারা আছে মাদ্রাসার মধ্যে সকলকে কবুল করুক। এই সময় দস্তারে ফজিলত প্রাপ্ত শিক্ষার্থীরা হলেন হাফেজ মোহাম্মদ ইহসানুল হক, হাফেজ মোহাম্মদ আলিফ, হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, হাফেজ ইফতিকাফ মুকাদ্দাস সিয়াম, হাফেজ মোহাম্মদ ইন্দিকার হোসেন রাব্বি, হাফেজা মোসাম্মদ জান্নাতুল ফাতেমা ফাইজা, হাফেজা মোসাম্মদ ফাহিমা জান্নাত। শেষে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজক কমিটির পক্ষ থেকে আগত ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ ও ধর্মপ্রাণ মুসল্লিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। के मुद्दत हुई है तेरी रामिया किया बिछाते बिछाते तेरी हसरतों में तेरी चाहतों में बड़ा दिल हुए गर सजाते सजाते मेरे आका के मुद्दत हुई है क़ियामत का मंजर बड़ा फुरखतर है मगर मुस्तफा का जो दीवाना होगा दीवाना होगा वो फुलफे से गुजरे गमसरूर के नारा नबी का के नारा नबी का लगाते लगाते तेरे आका के मुद्दत हुई है तेरी राम अकिया तेरी राम अकिया बिछाते बिछाते तेरे आका के मुद्दत हुई। अहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद आऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम। শাহ মালিকিয়া সুন্নিয়া মডেল হিফজ মাদ্রাসায় কর্তৃক আয়োজিত আজকের এই সালানা বাচ্চাদের আমাদের শাহ মালিকিয়া মাদ্রাসার ছাত্রদের ফাগরি প্রদান অনুষ্ঠান এবং বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান একসাথে হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা আজকে আমাদের প্রতিষ্ঠান থেকে কোমলমতি ছোট ছোট খুদা হাফেজদেরকে আমরা প্রায় 7 জন শিক্ষার্থীদের আমরা পাগড়ি দিয়েছি। তার মধ্যে 5 জন ছেলে 2 জন মেয়ে আলহামদুলিল্লাহ। প্রতি বছরে আমরা এভাবে 4-5 জন এভাবে বাচ্চাদেরকে আল্লাহ দিলে আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি মেহেরবানি করে অতীতেও দিয়ে আসি, সামনের বছর আলহামদুলিল্লাহ 2026-এর মধ্যে আমাদের প্রায় 6 থেকে 7 জন বাচ্চা পাগড়ি প্রদান করবেন। তারা এভাবে প্রস্তুতি নিচ্ছে। সকলে আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ আমি ভর্তির জন্য কিছু বলতেছি না, কারণ আমার এখানে ভর্তির কোনো জায়গা নেই, আমার সিট নেই। সুতরাং আপনারা এলাকাবাসী সবাই আমাকে সহযোগিতা করবেন, ভালোবাসা দিবেন, টাকা পয়সা দিয়ে না, শুধু আন্তরিকতা দিয়ে মোহাব্বত দিয়ে সহযোগিতা করলে হবে, কোনো টাকা লাগবে না ইনশাআল্লাহ। আমরা ছাত্রদের বেতন দিয়ে আমরা ছাত্রদেরকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করতেছি। বিশেষ করে আমার ভাই তৈয়ব ভাই যিনি আমার থেকে সাক্ষাৎকার নিচ্ছেন, আমি আমার ভাইয়ের হায়াতে জিন্দাগি সামনের জীবনে অতিবাহিত করতে পারার মতো এই সুন্দরভাবে আমি ভাইয়ের জন্য দোয়া করতেছি। এবং আমাদের যে সমস্ত ছাত্ররা পাগড়ি প্রদান করেছেন, অতীতেও যারা হয়েছেন এবং এখন এই বছরের মধ্যে আজকে যাদেরকে আমরা পাগড়ি দিয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এবং যারা আছে মাদ্রাসার মধ্যে সকলকে কবুল করুক। ভবিষ্যতেও যাতে এই ধারাবাহিকতা আমরা চালু রাখতে পারি, প্রতিটা বছরে যাতে কোরআন হাফেজ বের করতে পারি আমরা। আসলে সেটা আমি একা চেষ্টা নয়, আমি আছি, আমার ওয়াইফ আছে, আমাদের আরো 2 জন শিক্ষক আছে, হাফেজ মোহাম্মদ জামাল, হাফেজ মোহাম্মদ আব্দুল হালিম। আমরা 4 জন অনেক কষ্টের মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা আজকে এতটুকু আসতে সক্ষম হয়েছি। এলাকাবাসী সকলে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই প্রতিষ্ঠানকে যাতে আরো উজ্জ্বল করে, এই প্রতিষ্ঠানের সুনাম যাতে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া যদি থাকে, আমি ইনশাআল্লাহ চেষ্টা করে যাব যাতে কোরআনের বাগানের খেদমত আজীবন করে যেতে পারি। আলহামদুলিল্লাহ সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। মালিকিয়া মডেল হিফজ মাদ্রাসার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, যিনি 41 কোটি টাকা ব্যয় করে বড় ঠাকুরপাড়া এলাকায় একটি রোড নির্মাণ করে দিচ্ছেন। 41 কোটি টাকা ব্যয়ে
ব্যক্তি উদ্যোগে তিনি 41 কোটি টাকা ব্যয়ে এই বড় ঠাকুরপাড়া এলাকায় যেখানে শত শত ছাত্রছাত্রীর চলাচল প্রতিদিন, সেই রুট নির্মাণ করতে যাচ্ছেন, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের সেই প্রতিষ্ঠাতা, মানব দরদী, দানবীর, বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী, রাউজানের গর্বিত সন্তান আলহাজ জসিমউদ্দিন সাহেব। গতকালকে সেই রোড উদ্বোধন হয়েছে। আমি এই শাহ মালিকিয়া মডেল হেফজ মাদ্রাসা থেকে আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ জসিমউদ্দিন সাহেবকে হাজার হাজার শত শত ছাত্রের অভিভাবকদের চলাচলের রাস্তা, এই রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য আজকের সবার পক্ষ থেকে উনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। মালিকিয়া মডেল হিফজ মাদ্রাসার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই, যিনি 41 কোটি টাকা ব্যয় করে বড় ঠাকুরপাড়া এলাকায় একটি রোড নির্মাণ করে দিচ্ছেন। 41 কোটি টাকা ব্যয়ে ব্যক্তি উদ্যোগে তিনি 41 কোটি টাকা ব্যয়ে এই বড় ঠাকুরপাড়া এলাকায় যেখানে শত শত ছাত্রছাত্রীর চলাচল প্রতিদিন, সেই রুট নির্মাণ করতে যাচ্ছেন, মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছেন আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের সেই প্রতিষ্ঠাতা, মানব দরদী, দানবীর, বিশিষ্ট প্রবাসী ব্যবসায়ী, রাউজানের গর্বিত সন্তান আলহাজ জসিমউদ্দিন সাহেব। গতকালকে সেই রোড উদ্বোধন হয়েছে। আমি এই শাহ মালিকিয়া মডেল হেফজ মাদ্রাসা থেকে আলহাজ জসিমউদ্দিন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান আলহাজ জসিমউদ্দিন সাহেবকে হাজার হাজার শত শত ছাত্রের অভিভাবকদের চলাচলের রাস্তা, এই রাস্তা নির্মাণ করে দেওয়ার জন্য আজকের সবার পক্ষ থেকে উনাকে আন্তরিক মোবারকবাদ জানাই। لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم يا حي يا قيوم برحمتك أستغيث ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين মওলা করিম, এই হিফজ খানার সাথে যারা জড়িত আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ছাত্রদের যারা গার্জিয়ান আল্লাহ তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ নবীর শরীয়ত মতো চলিবার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাতে দায়েম কায়েম রাখো। আল্লাহ আমাদেরকে সুন্নি হিসাবে কবুল করে নাও। আল্লাহ আল্লাহ হাশরের ময়দানে তুমি আমাদেরকে নবীর সুপারিশ কবুল করে নাও। আল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নুরাশি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। ডেস্ক নিউজ, হালদার টেলিভিশন, রাউজান।